আপনি কি খেয়াল করেছেন মানুষ অতিরিক্ত দাম দিয়ে অ্যাপেলের প্রোডাক্ট কিনে আয়নার সামনে যে সেলফি তুলে পোস্ট করে পরিবারের নতুন সদস্য ইমোশনাল অ্যাটাচমেন্টের কারণে মানুষ একটা আইফোনকে কিংবা অ্যাপেলের প্রোডাক্টকে আসলে যতটা যত্ন করে ততটা নিজের বউকেও করে কিনা সেটা একটা বড়সড় সন্দেহ। তো প্রশ্ন হচ্ছে অ্যাপেল আসলে কি বিক্রি করে, স্মার্টফোন নাকি ল্যাপটপ? না, অ্যাপেল আসলে বিক্রি করে প্রিমিয়াম লাইফস্টাইল। আইবিএম যখন বলতো থিঙ্ক আইবিএম, তখন অ্যাপেল এসে থিঙ্ক ডিফারেন্ট বলে দুনিয়া বদলে দেওয়া মানুষদের সামনে নিয়ে আসে। আইডিয়া আর ক্রিয়েটিভিটিকে পুঁজি করে বা এই দুটোকে আসলে সমন্বয় করে অ্যাপেল কিন্তু মোটামুটি মানুষজনের হৃদয়কে বা মনকে জয় করে নিয়েছে। সো অ্যাপেল যেই কাজটাতে বড়সড় ভাবে বা যেই যুদ্ধে বড়সড় ভাবে সফল হয়েছে সেটা হচ্ছে কাস্টমারের মন জয় করার যুদ্ধ। কারণ কাস্টমারের মন যদি পাওয়া যায় তাহলে অটোমেটিক মানি ব্যাক কিন্তু হাতে চলে আসবে। অর্থাৎ অ্যাপেল কিন্তু টাকার দিকে ফোকাস না করে কাস্টমারের মন জয় করার যুদ্ধে ফোকাস করেছে, যার ফলে মানি ব্যাক বা টাকা অটোমেটিকলি চলে এসেছে। এই লেখাগুলো আমি পড়ছিলাম কোচ কাঞ্চনের লেখা ক্যাশ মেশিন এই বইটাতে। বিজনেস গ্রোথ রিলেটেড বাংলা ভাষায় আমার পড়া এখন পর্যন্ত সবচেয়ে গোছানো এবং ইজি রিড বই হচ্ছে এটা। এই বইটার মধ্যে লেখক তার 6 কোটি টাকার বিজনেস সিক্রেট রিভিল করেছেন, যদিও সেটা কোনো লাভের বিজনেস না, সেটা হচ্ছে একটা লসের বিজনেস। লেখক তার জীবনে অনেকগুলো ব্যবসায় লস করেছেন, তো তারপর তিনি লাভের পর লাভ মুখ দেখেছেন। তো তার যে এক্সপিরিয়েন্স গুলো, সেই এক্সপিরিয়েন্স গুলোই কিন্তু তিনি বলার চেষ্টা করেছেন এই ক্যাশ মেশিন চমৎকার বইটাতে। উদ্যোক্তা কিংবা ব্যবসায়ীরা যে কমন ভুলগুলো করেন সেই ভুলগুলো কিন্তু দেখানো হয়েছে এই বইটাতে। যেমন সিওরা চিফ এক্সিকিউটিভ অফিসার না হয়ে তারা চিফ এভরিথিং অফিসার হয়ে যায়, সব কাজ তারা একাই করার চেষ্টা করে। আপনি নিজেই বলেন অ্যাকিজ, প্রাণ কিংবা বাইরের দেশের অ্যাপল, মাইক্রোসফট বা গুগলের মতো কোম্পানির সব কাজ কি তাদের মালিকরা করে? না, তারা এমন সব মানুষ হায়ার করে যারা তাদের চেয়েও হয়তো ওই কাজগুলো খুব ভালো করে করতে পারবে বা খুব সুন্দর করে কাজগুলো ম্যানেজ করতে পারবে। ক্যাশ মেশিন বইটাতে শুধুমাত্র বিদেশি কেস স্টাডি না, আপনার চারপাশের বিভিন্ন কেস স্টাডি কিংবা বিজনেস স্ট্র্যাটেজিও নিয়েও কিন্তু লেখক আলাপ করেছেন। যেমন আপনি যদি অ্যাপেক্সে কিংবা বাটায় জুতো কিনতে যান, আপনি জুতো কেনার পরে তারা কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে স্যার আপনার মুজো লাগবে কিনা, কিংবা স্যার আপনার বেল্ট লাগবে কিনা। অর্থাৎ তারা মুজো আর বেল্টটাও কিন্তু আপনার কাছে বিক্রি করার চেষ্টা করবে। কিংবা যদি আপনি কেএফসির আউটলেটে যান, আপনি সেখানে যে চিকেন ফ্রাই অর্ডার করেন, তারা কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে স্যার ড্রিঙ্কস কি অ্যাড করবো কিংবা ফ্রেঞ্চ ফ্রাই অ্যাড করবো কিনা। অর্থাৎ তারা কিন্তু আপনার কাছে আরো বেশি সেলস করার বা আরো বেশি প্রফিট জেনারেট করার চেষ্টা করছে বা আরো অন্য অনেক জিনিস গছিয়ে দেওয়ার আপনার কাছে চেষ্টা করছে। সো এইগুলো সবগুলোই কিন্তু সেলস বাড়ানোর একটা কৌশল। এছাড়া আপনি যদি দেখেন ম্যাগি নুডলস কিংবা মিস্টার নুডলস যেগুলো রয়েছে, এগুলো কিন্তু এক প্যাকেট বিক্রি করতে তারা খুব একটা আগ্রহী না, তারা একসাথে 10 প্যাকেট কিংবা 20 প্যাকেটই বিক্রি করার চেষ্টা করে। এমনকি আপনি যদি মিস্টার নুডলসের একসাথে 20 প্যাকেটের বান্ডেলটা কিনেন তাহলে আপনাকে একটা প্লাস্টিকের বক্সও ফ্রি দেয়। অর্থাৎ এই সবগুলোই কিন্তু বিভিন্ন বিজনেস স্ট্র্যাটেজি বা আপনি এগুলোকে বলতে পারেন যে বিজনেস কেস স্টাডি, যেগুলো আপনার চারপাশে ছড়িয়ে রয়েছে, যেগুলোর মাধ্যমে তারা প্রতিনিয়ত সেলস বাড়ানোর চেষ্টা করে। আর এরকম আরো কয়েকশত লার্নিং আর এক্সাম্পলে ভর্তি ক্যাশ মেশিন এই বইটা, যেই বইটা এই বছরের নন ফিকশন ক্যাটাগরিতে এখন পর্যন্ত নাম্বার 1 বেস্ট সেলার। আই এম শিওর ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস দিস লার্নিংস টু। অ্যাপেলকে আমরা অনেকেই শুধুমাত্র ডিভাইস কিংবা গ্যাজেট বিক্রেতা হিসেবেই চিন্তা করি, কিন্তু তাদের একটা বড়সড় প্রফিট সেন্টার কিন্তু অ্যাপেল মিউজিক, যে অ্যাপেল মিউজিক নিয়ে প্রায় 100 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, যেখানে তারা একজন সাবস্ক্রাইবার থেকে গড়ে $10 করে চার্জ করে। সো এই অ্যাপেল মিউজিক থেকে তাদের প্রফিট হচ্ছে প্রায় $1 বিলিয়ন। সো এই কন্টিনিউটি প্রোগ্রাম থেকে তারা বাংলাদেশি টাকায় প্রায় 10,000 কোটি টাকা ইনকাম করে। এছাড়াও নেটফ্লিক্স তো তাদের সাবস্ক্রিপশন বিজনেস দিয়ে তাদের ব্যবসাটা পরিচালনা করে, সেটা তো আমরা অনেকেই জানি। তো এরকম অনেক বিজনেস আইডিয়া, কেস স্টাডি বা ইনসাইট নিয়ে সাজানো হয়েছে ক্যাশ মেশিন এই বইটা। তো এই বইটা নিয়ে যদি আমি পুরোপুরি আলাপ করতে যাই, আমার মনে হয় ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে। আর যদি বিজনেস রিলেটেড কিংবা এরকম বিজনেস কেস স্টাডি পড়তে আপনার পছন্দ হয়, আপনি যদি সেলস বাড়ানোর টেকনিক জানতে চান বা মার্কেটিং নিয়ে পড়তে চান, আমার মনে হয় অবশ্যই আপনার এই ক্যাশ মেশিন বইটা পড়ে দেখা উচিত। বা বিস্তারিত আলাপ আসলে আমি বললাম তো কয়েক ঘন্টা তো আমি শেষ করতে পারবো না। তো আমার মনে হয় যারা বিজনেস নিয়ে তাদের একটু হলেও কৌতূহল আছে, তাদের এই ক্যাশ মেশিন বইটা অনেক ভালো লাগবে। এই ভিডিওটা শেষ করি লিজেন্ডারি সিও জ্যাক ওয়েলস এর একটা চমৎকার কথা দিয়ে, যে কথাটা আমি এই বইটার মধ্যে পড়েছি। সেখানে জ্যাক ওয়েলসকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার সবচেয়ে পছন্দের রেস্টুরেন্ট কোনটা, তখন তিনি উত্তর দিয়েছিল দ্য ওয়ান হোয়ার দে নো মাই নেম। অর্থাৎ সেই রেস্টুরেন্টটা যেই রেস্টুরেন্টটা কাস্টমার হিসেবে আমার নামটাও জানে।